সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিশেষ নিরাপত্তা দেয়া নিয়ে তুমুল গুজব ছড়াচ্ছে প্রায় সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভ্রান্তি দূর করতে বিষয়টির সত্যতা তুলে ধরেন সাবেক প্রেস সচিব। ওদিকে আওয়ামী লীগের কার্যক্রম সচল করার ভুয়া দাবি ছড়িয়ে দেওয়া হয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে ঘিরে। স্যাটার ধর্মী বিনোদন পেজের এই গুজবগুলো দ্রুতই ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, ভার্চুয়াল গেমের দৃশ্যকে চালিয়ে দেওয়া হয়েছে বর্তমান ইরান ইসরায়েল সংঘাতের দাবিতে। দর্শক, চলুন কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে নতুন সরকার আইন লঙ্ঘন করে প্রধান উপদেষ্টাকে এসএসএফ নিরাপত্তা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। তবে বিশ্লেষণ করে দেখা গেল দাবিটি মিথ্যা। এ নিয়ে সাবেক প্রেস সচিব জানান, সরকার কোনো আইন লঙ্ঘন করেনি। যে আদেশ জারি করা হয়েছে তা এসএসএফ এর একটি প্রক্রিয়াগত প্রয়োজনীয়তা, কারণ আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া এসএসএফ কোনো সাবেক সরকার প্রধানকে এমন নিরাপত্তা প্রদান করে না। এর আগেও 2001 সালে বিচারপতি লতিফুর রহমানের প্রশাসন থেকেও একই ধরনের একটি আদেশ জারি করা হয়েছিল। ওদিকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে দ্রুতই আওয়ামী লীগের সকল কার্যক্রম সচল করা হবে শিরোনামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ বানোয়াট। তিনি এমন কোনো মন্তব্য করেননি। একটি স্যাটায়ার ধর্মী বিনোদন ফেসবুক পেজ থেকে এই অপতথ্যটি ছড়িয়ে দেওয়া হয়েছে। আবার মিসাইল দিয়ে আমেরিকার জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ইরান, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে প্রায় 2 লক্ষাধিক ভিউজ অতিক্রম করে। তবে যাচাই করে দেখা যায় দাবিটি মিথ্যা। ভিডিওটি বাস্তব যুদ্ধের নয়, বরং ভিডিও গেমের ফুটেজের। গুজব এখানেই শেষ নয়। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয় এটি ইরান ইসরায়েল সংঘাতে দুবাইয়ের হামলার দৃশ্য, কিন্তু এটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। মূলত ভিডিওটি 2025 সালের জুনে ইসরায়েলের তেল আবিবে ইরানের হামলার একটি দৃশ্য। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে সবচেয়ে বেশি অপতথ্য ছড়িয়েছে। দেশ এবং দেশের বাইরে থেকে সমান্তরালে ছড়ানো এই গুজবের ফাঁদে না পড়তে সচেতনতা যেমন জরুরি, তেমন দায়িত্বশীল গণমাধ্যমের উপর আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, 71। দর্শক, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছিলাম। এই সকল বিষয়ে আমরা কথা বলবো আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তানভীর হাসান জোহা, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 টেলিভিশনে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমরা প্রতিবেদন দেখছিলাম, প্রতিবেদনে আজকে মূলত 3টি বিষয় উঠে এসেছে। প্রথম বিষয়টি যেমনটি দেখলাম, ডক্টর ইউনূসকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা, এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। দ্বিতীয় বিষয়টি দেখলাম যে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার এই বিষয়টিকে নিয়েও বেশ সচল রয়েছে গুজব, যেখানে ছড়ানো হচ্ছে, যে পত্রিকা বা যে সোশ্যাল মিডিয়াগুলো হোক যেখানে। আমরা প্রথম বিষয়টি নিয়ে একটু কথা বলি আপনার সাথে। এসএসএফ এর নিরাপত্তার বিষয়টি, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘোষণা করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে বিএনপিকে আবারও কেন্দ্র করে গুজবগুলো ছড়াচ্ছে যে বিএনপির একটি হাত রয়েছে এ ধরনের প্রজ্ঞাপনের পেছনে, এবং বিভিন্ন ধরনের নেগেটিভ গুজবই কিন্তু ছড়াচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি একটু বলবেন? জি, ধন্যবাদ। দেখুন, গুজব শুধুমাত্র আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হচ্ছে, বিষয়টি কিন্তু সেরকম নয়। আমরা দেখেছি যে আন্তর্জাতিক জায়গাতেও অনেক গুজব ছড়ানো হচ্ছে, এবং মূলত সেটা হচ্ছে যে বিশেষ একটি গোষ্ঠী, বিশেষ একটি উদ্দেশ্য যা সাধন করার জন্যই আসলে গুজবটা ছড়িয়ে বিভ্রান্ত করে সাময়িক কিছু গেইন করার জন্য তারা আসলে এই জিনিসগুলো করে থাকে। এখন বাংলাদেশের ক্ষেত্রে আমরা যে জিনিসটি আসলে দেখছি সেটি হচ্ছে যে, আপনি দেখেন এসএসএফ এর যে বিষয়টি, দেখুন আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে ফেসবুকে একটা বিশেষ দলকে জেতানো হয়েছে, বাস্তবে কিন্তু আরেকটি দল জিতেছে, এবং অনেক জায়গায় স্বতন্ত্র প্রার্থীকে বিজয় দেখানো হয়েছে। আসলে সেইখানে আমাদের স্বতন্ত্র প্রার্থীরা কেউ জয়লাভ করেনি, এবং পুরনো কিছু ফুটেজ দিয়ে ভোট চুরির বা সিলের যে বিষয়টি এখন বর্তমানে এটি হয়েছে, এই যে জিনিসগুলো প্রতিষ্ঠা করা হচ্ছে,
তেমনি ভাবে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, হাইকোর্টের রুল হবে কি হবে না, কিংবা বর্তমান সরকার জুলাইয়ের এই হত্যাকাণ্ডের বিচারটি কতটুকু করবে সেই সংশ্লিষ্ট বিষয়েও সামাজিক মাধ্যমে আমাদের রায়কে কেন্দ্র করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে অনেক রকম কিন্তু ফটোকার্ড এবং ভুয়া নিউজ চারপাশে ছড়িয়েছে। তো এক্ষেত্রে আমি যে বিষয়টি মূলত বলতে চাইছি সেটি হচ্ছে এটি একটি রাজনৈতিক এবং বিশেষ একটি সামাজিক যে সমাজে যারা আসলে নিষ্পেষিত ভাবে নিজেকে মনে করে এবং একটু উত্তেজনা তৈরি করতে চায় তাদেরকে এটি কাজ, এবং এটি করে কিন্তু এর আগে তারা সফল হয়েছে। একটি বিষয় আমি একটু বলতে চাই, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ইতিমধ্যে কিন্তু মেটার সাথে তারা কমিউনিকেশন করেছে, এবং বিশেষ করে ইলেকশনে কোনো একটি ফেসবুকের পেজ বা আইডি যে অপতথ্য ছড়াচ্ছে তার ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান, ফোন নাম্বার, মুঠোফোন নাম্বার, আইমিআই নাম্বার, ইভেন ম্যাক নাম্বার সহ এটা প্রদানের জন্য আমাদের বর্তমান সরকার, ইন্টারিম গভর্নমেন্টের সূত্র ধরে বর্তমান সরকার ইতিমধ্যে মেটার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য ইতিমধ্যে তারা পদক্ষেপ নিয়েছে, এবং খুব অচিরে এর ফল আমরা পাবো, এবং আমরা ফেক নিউজ যারা প্রচার করে তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো। ধন্যবাদ। অবশ্যই তানভীর হাসান জোহা, আপনি যেমনটি বলছিলেন যে আমরা হয়তো আইনের আওতায় তাদেরকে অবশ্যই আনতে পারবো, এবং আরেকটি বিষয় আমরা আজকে যেমনটি দেখতে পেলাম প্রতিবেদনে যে বলা হয়েছে যে আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরছে, বিশাল একটি গুজব। আমরা এই বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো, কিন্তু একটি বিরতির সময় হয়েছে, আমরা ফিরছি আবার আপনার কাছে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমরা আলোচনায় ছিলাম, আমাদের সাথে আলোচনায় রয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। আমরা আবারও তার সাথে আলোচনায় ফিরে যাচ্ছি। তানভীর হাসান জোহা, আমরা আলোচনা করছিলাম, আলোচনায় আমরা কিছুক্ষণ আগে বলছিলাম এসএসএফের নিরাপত্তার বিষয়টি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি অপতথ্য বা গুজব ছড়ানো হয়েছে। অন্য আরেকটি বিষয় আজ আমরা প্রতিবেদনে দেখতে পেলাম যে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে বলা হয়েছে যে তিনি বলেছেন দ্রুতই আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফিরে আসছে। একটি সম্পূর্ণই গুজব, ভিত্তিহীন গুজব, কিন্তু বিভিন্ন ফটোকার্ড ইউজ করে, যেগুলো একদমই সচল ফটোকার্ড, সচল গণমাধ্যম, সেগুলো ইউজ করে আসলে বলা হচ্ছে যে এই তথ্যটি সত্য তথ্য, এবং যেটি মানুষকে একটু বিভ্রান্ত করে তুলছে আসলে। এবং আরেকটি বিষয় যেটা উঠে এসেছে যে আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের সহযোগিতা করছে বিএনপি, এটিও সম্পূর্ণ গুজব এবং বানোয়াট। এই বিষয়ে কি বলবেন? ধন্যবাদ। এটা একটি আসলে রাজনৈতিক একটি ব্যাপার, এবং এখানে কিছু কৌশলগত বিষয় রয়েছে। দেখুন, যে বিষয়টি হলো যে আমাদের অনেকগুলো 24-এর মামলায় অনেকগুলো নামে বেনামে অনেক রকমের মামলা হয়েছে, এবং আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ইতিমধ্যে বলেছেন যে এখানে প্রায় 1000-এর মতো মামলা নিষ্পত্তি করার জন্য, যেগুলো ভুয়া মামলা, এবং আসলে যে ব্যক্তিবর্গ বা শিল্প প্রতিষ্ঠানের মালিকরা তখন দেশে ছিলেন না তাদের বিরুদ্ধেও কিন্তু এরকম কিছু মামলা হয়েছে, যেটাকে উনি বলেছেন যে এটা আসলে সুবিধাবাদী একটা গ্রুপ হ্যারাসমেন্ট করার জন্য এই মামলাগুলো করেছে। তো দেখুন, এই জাতীয় বক্তব্য শোনার পর যেটি হয় যে অনেকেই মনে আসলে বুঝতে পারে যে এটা কি আমরা ফ্যাসিবাদী সরকারকে বা আমরা কি আবার পুনর্বাসন করার এটা একটা প্রক্রিয়া কিনা। তো দেখুন, এটা একটি ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ একটি দীর্ঘ পুরনো একটি দল, এবং তাদের একটি আদর্শিক ব্যাপার আছে, এবং এখনো পর্যন্ত বাংলাদেশে অনেকেই কিন্তু মানে আমাদের যদি 1/3 জেনারেশন আমি বলতে চাই যে বিভিন্ন রকমের জরিপে দেখা গিয়েছে তাদের কম বেশি সমর্থক বা তাদেরকে ব্লাইন্ডলি সাপোর্ট করে এমন কিছু জনগণ কিন্তু আছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এখন এই মুহূর্তে আমাদের যখন সরকার যখন নমনীয় অবস্থান গ্রহণ করছে নামে বেনামি এই মামলাগুলো উইথড্র করার পিছনে, এবং আপনি দেখেন আমরা যেরকম ভাবে মামলাগুলো আগে খুব দ্রুততার সাথে ট্রায়াল হচ্ছিল, এখন কিন্তু অনেকটা বেছে বুঝে শুনে নিখুঁত ভাবে মামলা যাতে ট্রায়াল হয়, এই কারণে মামলাটা কিন্তু কিছুটা এখন স্লুত হয়েছে। সামগ্রিক প্রেক্ষাপট টাকে রিলেট করে কোন গুজবটাকে আমি স্প্লিট করলে পরে এর মানে দাঁড়ায় যে আওয়ামী লীগ আসলে এই সরকারের সাথে আদব করে ব্যাক করছে, সেভাবে একটা এনভায়রনমেন্ট করার জন্য এই গুজবটা তৈরি করা, এবং এই এনভায়রনমেন্টাল ইন্টারসেপশনটা হলেই কিন্তু মানে এটা চারপাশে ছড়িয়ে পড়বে, সার্কামস্টেন্সিয়াল চারপাশে পারিপার্শ্বিকতা দেখার পর জনগণ বুঝতে চেষ্টা করবে যে এই সরকার আসলে আওয়ামী লীগকে ফেরাতে চাচ্ছে, সেটি তারা সেভাবে ফটোকার্ড গুলো ছড়িয়ে বিভ্রান্ত তৈরি করে আবার যে কালচারটা এবং আবার যে হইচই এবং রাজনীতি অস্থিতিশীল করার জন্য যে কোনো ভাবেই রাজনীতি পরিস্থিতিটাকে অস্থিতিশীল করার জন্য
তানভীর হাসান জোহা, আপনি যেমনটি বলছিলেন যে জনগণকে বিভ্রান্ত করার একটি বিষয় চলেই এসেছে এবং তারা চেষ্টা করছে জনগণকে যেন বিভ্রান্ত করা যায় এবং যেই সরকার রয়েছে তাদের বিরুদ্ধেও এক ধরনের নেগেটিভ মনোভাব যেন মানুষের মধ্যে চলে আসে। আরেকটি বিষয় আমরা আজ দেখলাম প্রতিবেদনে, জিনিসটা কিছুটা হলেও মজার আমরা বলতে পারি, যে ভিডিও গেম ফুটেজ ইউজ করা হয়েছে। যে যুদ্ধ চলছে আসলে সেই যুদ্ধের একটি অংশে তারা ভিডিও গেম ইউজ করে বলেছে যে এখানে দেখানো হয়েছে যে মিসাইল দিয়ে আমেরিকার জাহাজকে ইরান লক্ষ্যবস্তু করেছে এবং সেখানে কিন্তু লক্ষাধিক ভিউজ। তার মানে কিছু মানুষ বিশ্বাস করছে এবং কমেন্ট সেকশনে গেলে কিন্তু বোঝা যাচ্ছে যে মানুষ আসলে এই ভিডিও গেমের ফুটেজগুলোকেও কতটুকু সত্য ভেবে আসলে বিশ্বাস করছে। এ ধরনের একটি যুদ্ধের পরিস্থিতিতে যখন এ ধরনের ভিডিও প্রচার করা হচ্ছে ফটোকার্ড দিয়ে, এই সময় আসলে গণমাধ্যমগুলোর কি করণীয় রয়েছে, অথবা আপনারা যারা কাজ করছেন ফেক নিউজ নিয়ে আপনাদের করণীয় কি হতে পারে? দেখুন, আমি সত্যিকার অর্থে আমি কিছু ফুটেজ দেখেছি, আমি নিজেও কিন্তু প্রথমে বিশ্বাস করেছি এটা সত্যি ফুটেজ, কারণ গ্রাফিক্স অ্যানিমেশন এমন একটি পর্যায়ে চলে গিয়েছে, গ্রাফিক্স অ্যানিমেশন এমন একটি পর্যায়ে চলে গিয়েছে, গ্রাফিক্স অ্যানিমেশন এমন একটি পর্যায়ে চলে গিয়েছে, আসলে এটা সত্যি না মিথ্যে এটাকে কিন্তু আলাদাভাবে করার কোনো সুযোগ নাই। তো এবং আপনার জ্ঞাতার্থে বলতে চাইছি যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এআই বেসড সিনেমা তৈরি হবে, তখন মানুষ আরো বিভ্রান্ত হবে। তো দেখেন এখানে একটা মেসেজ, যেহেতু আমরা মূল সংবাদটা জানতে পারছি না, আন্তর্জাতিক বা ইউরোপিয়ান মিডিয়া এই আমেরিকানদের হতাহত সঠিক তথ্য যদি ওরা প্রকাশ না করে, তখন কিন্তু এই ফেক নিউজগুলো লিড নেবে এবং তারা কিন্তু এক্সপ্লেন করবে যে ইরানও পাল্টা আক্রমণ করছে এবং গেমের দৃশ্যগুলো সংযোজিত করে একটা সাময়িক গেম নিয়ে একটা সিম্প্যাথি তৈরি করার চেষ্টা করবে। এটাই স্বাভাবিক এবং সেটাই হয়েছে। তবে এইটুকু ছোট্ট করে একটি লাইনে বলতে চাই, কারা এটা অপতথ্য ছড়াচ্ছে সেটাকে নির্ণয় করা সম্ভব এবং মেটার মাধ্যমে সে অ্যাকাউন্টগুলোকে ডিসেবল করা সম্ভব। এবং আপনার জ্ঞাতার্থে বলতে চাই, দুবাই এবং কাতারে ইতিমধ্যে যারা এই জাতীয় ফেক জিনিস ছড়াচ্ছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অনেকে কিন্তু গ্রেফতার হয়েছে। ধন্যবাদ। তানভীর হাসান জোহা, আপনি যেমনটি বলছিলেন যে দেশের বাইরে যেমনটি হচ্ছে যে অপতথ্য ছড়ালে এ ধরনের তাদেরকে চার্জ করা হচ্ছে বা আইনের আওতায় আনা হচ্ছে, আমরা আশা করছি বাংলাদেশেও এই বিষয়গুলো আসলে অনেকটা সচল হবে এবং আপনাদের সহযোগিতাও আমরা কামনা করছি। ধন্যবাদ আজ একাত্তর টেলিভিশনে গেস্ট হিসেবে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম, আমাদের সাথে আলোচনায় ছিলেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.ekaturtv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। একাত্তরের সাথেই থাকুন।